হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো অনেক দিন পরেই আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো ভাবলাম কিট্টু সারাদিনের খাবার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে কিট্টু সারাদিন কি কি খাচ্ছে তোমাদের সাথে সেটাই আমরা শেয়ার করব। তো প্রথমেই তো সকালেও কি খাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ কোটোর মধ্যে আমি এটা হোমমেড সেরেলাক করে রেখেছি, যার রেসিপিটা আমি আগেই দিয়ে রেখেছিলাম আমার চ্যানেলে, তোমরা চেক করে নিতে পারো। তো সেইটা আমি মোটামুটি 15-20 দিনের জন্য করে রাখি। তো সেটা 2 চামচ নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে, অবশ্যই ঠান্ডা জল দিয়ে গুলে নেবে, মানে গ্যাস ওভেনটা অন করার আগেই এই প্রসেসটা করতে হবে, না হলে গরম জলে দলা পাকিয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি এটা ভালো করে গুলে নিয়ে তারপরে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। আর এটা হতে জানো তো বেশিক্ষণ লাগে না, তাই জন্য সকালের খাবার হিসেবে এটা করতে খুবই সহজ হয়, মানে 1-2 মিনিটের মধ্যেই খাবারটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে যায়। আর হচ্ছে এটা খেতেও খুব ভালো হয়, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে। আমি তাও তোমাদের একটু বলে দিচ্ছি, এর মধ্যে ওটস, মাখানা, বিভিন্ন রকম বাদাম দিয়ে আমি তারপরে এটা বানিয়ে রাখি, গুঁড়ো করে রাখি, হালকা একটু ড্রাই রোস্ট করে নিই। আর তারপরে যখন তৈরি করি তখন এরকম একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের পুরো রেডি। আর ঘনত্বটা দেখো, মোটামুটি এটা ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যায়, তাই একটু পাতলা পাতলা করে নামাতে হবে, মানে খুব পাতলা না, মোটামুটি দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নামাচ্ছি, দেখো এরকম স্ট্রাকচার এসছে। যখন আমি নাড়ছিলাম দেখতে পাচ্ছিলে কতটা পাতলা ছিল, আর এখন জিনিসটা এরকম ঘন হয়ে গেছে। তো কিট্টু এরকম ঘনই খায়। তো এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, তো তোমরা দেখতে থাকো। এই খাবারটার সাথে আমি একটু দুধ মিক্সড করি, তার জন্য আমি দেখো ন্যানপ্রো দুধটা, যেটা আমি কিট্টুকে প্রথম থেকে খাইয়ে থাকি, তো সেটাই আমি এখানে 2 স্কুপ মিক্সড করে নিলাম। আর তার সাথে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম কিছু চিয়া সিড। আমি কিট্টুকে এই সকালের খাবারের সাথেই চিয়া সিডটা দিই, আর প্রতিদিন এটা আমি নিয়ম করে দিই। চিয়া সিডটা বাচ্চার ব্রেনের বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর জন্য আমি চিয়া সিডটা ওর খাবারের তালিকায় রাখি, মানে বিশেষ করে আমি সকালের খাবারের সাথেই দিই এই চিয়া সিডটা। এরকম দেওয়ার পর তারপরে এবার এই খাবারটা একটু পানসে পানসে লাগে, এর জন্য আমি মিষ্টত্বের জন্য মধু ব্যবহার করি। তাছাড়া আমি তালমিছরও ব্যবহার করি, কিন্তু কোনো রকম চিনি এখনও পর্যন্ত ওর খাবারে আমি ব্যবহার করি না। তো চিনিটা খাওয়া তো অতটা খুব ভালো নয়, তো যতদিন পারা যায় ততদিন। তো দেখো মিক্সারটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা পুরো রেডি কিট্টুর খাবার জন্য। কিট্টু ঘুম থেকে উঠলেই এটা আমি রেডি করে রাখলাম, ও তারপর খেয়ে নেবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো একদিন ট্রাই করে দেখতে পারো, বাচ্চাদের ক্ষেত্রে এটা কিট্টু খুব ভালো খায়। তো তারপর 11টার সময় আমি এই ফলের জুসটা করে দিই ওকে। তো আজকে দেবো হচ্ছে এই লেবুর জুসটা, তো ও খুব ভালো খায় লেবুর জুস, প্রত্যেকটা বাচ্চাই যেমন খায়। তো যাই হোক, জুসটা করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটা কিট্টুকে দেবো। তো জুসটা খাওয়ানোর পর আমি কিট্টুর লাঞ্চের ব্যবস্থা করার জন্য রান্নাঘরে চলে গেছিলাম। তো আমি এখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি, এর মধ্যে আছে বিট, গাজর, একটু আলু, আর আমি কুমড়োও দিই মাঝে সাঝে, কিন্তু আজকে এই 3 রকমই দিলাম। বিভিন্ন রকমভাবে সব দিন একরকম দেওয়া হয় না, বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিন দেওয়া হয়। আর দেখো আমি কিছু চাল ডাল, মানে মুসুর ডাল আর একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। আমি বিভিন্ন রকম খাবার উল্টোপাল্টা করে দিই, যেমন সবজিগুলো কোনো কোনো সময় পাল্টে দিই। আর তারপর হচ্ছে চাল ডালের, মানে চালটা অনেক সময় আমি গোবিন্দভোগ চাল দিই, কোনো সময় ডাল পাল্টে দিই। তো এইভাবেই ওর খাবারের স্বাদটা যাতে পরিবর্তন থাকে। আর দেখো আমি দিয়ে দিচ্ছি লবণ, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, আর এর সাথে আমি দেব একটু বাটার। আর তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো মতো প্রেসারে সিটি মেরে নেব।
তো দেখো আমি খাবারটা প্রেশার কুকার থেকে বের করে ছাঁকনি দিয়ে একটু ডলে নিয়েছি, বড় বড় দানাগুলো যাতে না থাকে। হাত দিয়ে চটকালে অনেক সময় বড় দানাগুলো থেকে যেতে পারে, তাই জন্য আমি এভাবেই খাওয়াই। আর একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, যার হাফটা দেবো আমি এখন, মানে কিট্টু স্নানের পরে যে খাবারটা খাবে তার সাথে, আর হাফটা হচ্ছে দুপুরবেলা, বিকেলবেলা যখন ও ঘুম থেকে উঠবে তখন। মানে আমি এই খিচুড়ি যে খাবারটা করেছি সেটা আমি দুবেলার জন্য করি একবারে। প্রথমটা খাওয়াই হচ্ছে ওকে আমি স্নানের পরে, আর পরে ও ঘুম থেকে উঠলে। তো যাই হোক, দেখো আমি খাবারটা রেডি করে নিয়েছি। আমি কিট্টুকে এভাবে প্লেটে সাজিয়ে খাবার খাওয়াতে পছন্দ করি, এতে বাচ্চার খাবারের প্রতি উৎসাহ বাড়ে। যাই হোক, তারপরে দেখো আমি সোজাসুজি রাতে চলে এসেছি। রাতের ডিনারে কি রেসিপি করব সেজন্য। তবে মাঝখানে আমি সন্ধ্যার দিকে গরুর দুধ যেটা হয় সেটা আমি এক বাটি, তার মধ্যে একটু তালমিছরি দিয়ে খাইয়েছিলাম, সেটা আমি আর ভিডিও করিনি। তো তোমরা সন্ধ্যাবেলায় একটা খাবার দিতে হয়, মানে একটা হালকা টিফিন, সেটা তোমরা দুধটা দিতে পারো। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভালো করে সুজিটাকে ভেজে নিয়েছি একটু ঘি দিয়ে, তারপরে এই যে দুধ দিয়ে দিলাম। আর এর সাথে আমি অ্যাড করব দুটো খেজুরকে আমি আগে থেকেই জলে গুলে রেখেছিলাম, মানে জল দিয়ে ভিজিয়ে তারপরে আমি হাত দিয়ে চটকে নিয়েছি, যে দেখো এরকম গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। আমি তো প্রথমেই তোমাদের বলেছি আমি ওর খাবারে কোনো রকম চিনি দিই না, তো খেজুর দিয়েছি। আর এই দেখো একটুখানি তালমিছরিও দিয়ে দিলাম, যাতে মিষ্টিটা মানে ব্যালেন্সড হয়, কারণ সুজিটা খেতে তো তাহলে স্বাদ লাগবে না। আর কিট্টু যেহেতু এখন 1.5 বছর প্রায় ওর বয়স হতে গেল, একটু ওদের জিভে স্বাদ এসছে, ওরা যেমন তেমন খাবার এখন আর খেতে পছন্দ করে না, তো একটু টেস্টি করেই দিতে হয়। তো যাই হোক, সুজিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, সুজিটা এরকম হয়েছে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটু লাইক করে দিও।